রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। এই যে 1.5 মাসের যে সংগ্রাম, শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে যে সংগ্রাম, এই সংগ্রামে বিএনপি 422 জন শহীদ হয়েছে। টোটাল সৈনিকের সংখ্যা 1000-এর কিছু বেশি, 422 জনই বিএনপির সদস্য ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মারা যায়, একজনও শহীদ হয়নি। অথচ সব কৃতিত্ব আজকে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিতে চায়। অথচ আমরা জানি এক পর্যায়ে এই আন্দোলন স্থিমিত হয়ে গিয়েছিল। তখন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা এসে নতুন ভাবে যোগদান করায় এই আন্দোলন আবার গতিবেগ ফিরে পায়। তার সাথে যোগ দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি ছাত্র যুবক। তারা জীবন উৎসর্গ করার জন্য শপথবদ্ধ হয়ে ঢাকা এবং অন্যান্য অঞ্চলে রাজপথে অবতীর্ণ হয়েছে, যে কারণে এই 1.5 মাসের এই বিপ্লবটিকে অতি অল্প সময়ের মধ্যেই আমরা বিজয় লাভ করতে সক্ষম হয়েছি। আমার আগে আরেকজন বক্তা বলেছেন যে আল্লাহর একটি রহমতের মধ্যে ছিল। এত অপমান, এত দুঃশাসন, এত লুটপাটের পর যেহেতু অনেক শক্তিশালী কোয়ার্টার প্রতিবেশী রাষ্ট্র তাদের সাহায্য সহযোগিতায় ছিল, এই সময় আল্লাহর সাহায্য আমাদের জন্য অত্যন্ত অপরিহার্য ছিল। এবং যে কারণে শেষ পর্যন্ত আল্লাহর হস্তক্ষেপের ফলে, তার রহমতের কারণেই এই হায়না সরকার, ফ্যাসিস্ট সরকার এত নির্মম ভাবে পরাজিত হয়ে লজ্জাজনক ভাবে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। গত 16টি বছর ধরে বিএনপি নেতৃবৃন্দ যেভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে ফ্যাসিস্ট হাসিনার এই দুঃশাসনের বিরুদ্ধে, বাংলাদেশের ইতিহাসে কেন এশিয়া মহাদেশে কোন দেশের ইতিহাসে এই ধরনের সংগ্রামের কোন নজির নেই। এত মানুষ জীবন দিয়েছে, কোনোভাবে আমরা নির্যাতিত হয়েছি। পিতা মারা গেছে, জেলখানা থেকে পুত্র এসেছে ডান্ডাবাড়ি করে বাবার জানাজায় অংশগ্রহণ করেছে। এই চিত্র আমাদের সবার সামনে রয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের নির্মম অত্যাচার আগে বাংলাদেশের মানুষ কখনো দেখেনি। এই ধরনের রক্তের স্রোত পেরিয়ে আমরা এই দুঃশাসনকে বিদায় করতে সক্ষম হয়েছি। এখন আমাদের প্রয়োজন একটি জাতীয় ঐক্য। আমাদের দলের অ্যাক্টিং চেয়ারপারসন, আমাদের চেয়ারপারসন বেগম জিয়া যাওয়ার আগেও সবাইকে বলে দিয়েছেন, আমরা তার বিমানে আরোহণের আগে আমরা স্থায়ী কমিটির সদস্যরা তার বিমানের গ্যাংওয়ের পাশে দাঁড়িয়েছিলাম। শেষ কথাটি তিনি কষ্ট করে বলে গিয়েছেন যে আপনারা সবাই একতাবদ্ধ থাকবেন। আমরা বলতে তিনি সারা দেশবাসীকেই বলেছেন, দেশবাসীর উদ্দেশ্যে তিনি এটি বলেছেন যে দেশবাসী ঐক্যবদ্ধ থাকবেন। অনেক ত্যাগ প্রতীক্ষার বিনিময়ে, অনেক সংগ্রামের পর আমরা এই দুঃশাসনের অবসান ঘটাতে সক্ষম হয়েছি। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।